হাই বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বন্ধু, দেখতে পাচ্ছ সকালবেলা কোথায় এসেছি? তো বুদ্ধদার বাড়িতে এসেছি, বুদ্ধ ভাইয়ের বাড়িতে এসেছি। তো তারকেশ্বর থেকে এখানে এসেছি। আর এই সুন্দর জায়গা, এটা হলো মুর্শিদাবাদ। আর এই বাড়িতে এসে আমার খুব আনন্দ হচ্ছে। সত্যি কথা বলতে এত ভালোবাসা আমি জীবনে পাইনি। তাই ভাইয়ের কাছ থেকে এই 2 বছর ভালোবাসা পাচ্ছি। তো তোমাদেরকে দেখাচ্ছি ভাইকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো আশা করি। আমি তারকেশ্বর থেকে মুর্শিদাবাদে এসেছি বুদ্ধদেবদার মামুন ভাইয়ের বাড়িতে। খুব ভালো লাগছে। আজকে সকালটা খুব সুন্দর আমার জন্য, কারণ আমি ওদের বাড়িতে এসেছি, ওদের দেখা পেয়েছি, খুব ভালো লাগছে। চলো দেখা করি তোমার সাথে। তো এই যে ভাই বসে আছে, দেখতে পাচ্ছ। আর কি বলবো, মানে বলার মানে কিছু নেই। তো তোমরা এখানে আসতে পারো ভাইয়ের কাছে, যদি কারো সুবিধা অসুবিধা বোঝে এখানে চলে আসতে পারো। তো ভাইয়ের তো সবসময় ঠিকানা ফোন নাম্বার দেওয়াই আছে, আর যদি না হয় মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারো। তো আমি বলবো, আমি হেল্প পেয়েছি বলে সেই জন্য আসছি। আমার যত কষ্টই হোক না কারণ আমি একাই এসেছি এই জায়গাটায়। তো তোমরা দেখতে থাকো ভাই। তো বন্ধুরা, এই দিদি ভাইয়ের সঙ্গে পরিচিত আমার প্রায় 1 বছর হয়ে গেল আশা করি, তাই না? 1 বছর হ্যাঁ হলো, কেননা 24 পরগনাতে পরিচিত হয়েছিল। তো তখন তো দিদি ভাই কন্টিনিউ ফোন করে, কথা হয়, আর কোনো প্রবলেম হলে পরে সেটাকে জিজ্ঞেস করে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেয়, জিজ্ঞেস করে কোথায় কী করতে হবে। তো আমি জানি না যে কাকে কতটা সাপোর্ট করি, কিন্তু বন্ধুরা একটা জিনিস বলি, যদি আজকের দিনে সবাই দাঁড়িয়ে মানে সবাইকে যদি সাপোর্টটা করে না, তাহলে সবাই একটু একটু করে আগাতে পারে। আজকে বন্ধুরা একটা কথা বলি, 300 না 200, প্রায় 150 থেকে 200 কিলোমিটার দূর থেকে আজকে কষ্ট করে এসেছে, হলো মানে ভালোবাসাটা না এক কথা করতে গেলে। তো এই যে এসেছে কষ্ট করে, আজকে যদি সবাই পাশে যদি থাকে না, তাহলে এই যে কষ্টটা না সবারই হবে না, ঠিক আছে? কিন্তু আমি মনে করি যতটা আমি পারি, যতটা আমি জানি, যতটা ভুল করে আজকে শিখেছি 2.5 বছরে, ততটা সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি, যতটা জানি ততটা জানাবার চেষ্টা করি, আর যতটা পারি ততটা হেল্প করি। তো বন্ধুরা, তোমরা আসতে পারে, কোনো প্রবলেম নেই। আর দিদি তো বললো যে মেসেঞ্জারে হতে পারে বা ফোন নাম্বার দেওয়া আছে। আর সত্যি কথা বন্ধুরা, সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কেন সাপোর্ট ছাড়া কেউ চলতে পারো না, একটুকু চলতে পারো না। তার থেকে বড় জিনিস হচ্ছে বড়দের ভালোবাসা, ভালোবাসা, সাপোর্ট, বড়দের আশীর্বাদ, এগুলো খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এইগুলো তো অবশ্যই দরকার আছে। তো বন্ধুরা, আমাদেরকে যেরকম সাপোর্ট করছে, যেরকম ভালোবাসা দিচ্ছে, যেরকম বড়রা আশীর্বাদ করছেন, অবশ্যই এদেরকে ভালোবাসা দেন, ঠিক আছে? আশীর্বাদ করুন। আর সাপোর্ট তো অবশ্যই দরকার আছে, কেননা খুব কষ্ট করে ভিডিও বানায়, ভিডিওগুলো দেখো। আর কষ্ট বলতে গেলে শুধু এরা বলে নয়, প্রত্যেকটা ক্রিয়েটার কষ্ট করছে, ঠিক আছে? রাত দিন এক করে দিচ্ছে, অনেকজন আছে রাত দিনে এক করে দেয়, কেননা বাড়িতে সমস্ত কিছু কাজ করার পরও কষ্ট করে ভিডিও করতে হয়, তারপরেও লোকের কাছে কথা শুনতে হয়, ঠিক আছে? জানি না এরা কেমন কথা শুনে, তো কথাটা অবশ্যই শুনতে হয়, কেননা প্রত্যেকটা জন কথা শুনে। আজকে আমরা যে জায়গাতে এসেছি, অনেকজনের কথা শুনতে আজকে এসেছি, কিন্তু আমি একটা জিনিস জানি, যে কথা যত শুনবে সে তত তাড়াতাড়ি বেশি বড় হতে পারবে, ঠিক আছে? মনের ভেতরে একটু জেদ থাকা দরকার আছে। কিন্তু অনেকে কি করে, যে অনেকে কথাবার্তা শোনায়, সে বসে পড়ে, কিন্তু বসে বললে হবে না, যে যত বলবে একটা মনের ভেতরে জেদ নিতে হবে, যে না আমাকে করে দেখাতে হবে, যেমন করে হোক না কেন, ঠিক আছে? কিন্তু সেই মানুষটাই যেদিন সফলতা পেয়ে যাবে, মানুষ সেদিন ওকে ঘিরে দাঁড়াবে, ঠিক আছে? তো আমি এইটা মনে করি। তো বন্ধুরা, সাপোর্টটা ইম্পর্টেন্ট দরকার আছে, আর সাপোর্টটা করো, ঠিক আছে? সাপোর্ট ছাড়া কেউ চলতে হবে না। আর সাপোর্টের জন্যই আজকে আমি এই জায়গাতে এসেছি 2.5 বছরে, ঠিক আছে? তো এদেরকে সাপোর্টটা করো, ভালোবাসাটা দাও, আর বড় আশীর্বাদটা খানি একটু করবেন, যাতে তাড়াতাড়ি একটু একটু করে বড় হতে পারে। তো বন্ধু, তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই বাড়িটা আসার জন্যে। তো এই ভাইরাল বাড়িতে আমি এসেছি, আমার স্বপ্নটা সব থেকে বড় পূর্ণ হয়েছে। আর তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দিদিভাই কোন কোন জায়গায় বেশি পরিশ্রম করে আমি দেখাচ্ছি। তো দিদিভাই এই ঘাটটাই হচ্ছে বাসন মাজে, স্নান করে, আর এই উনুনটাতে ভিজে ভিজে রান্না করে, এই উনুনটাতে ভিজে ভিজে রান্না করে, আর এই উনুনটাতেই হচ্ছে ভিজে ভিজে রান্না করবে, রোদে রান্না করবে। আর এখানে হচ্ছে এই যে এখানে ঝাল বাঁধবে, জল পড়বে, আবার রোদেও লাগবে। এই জায়গাটায় হচ্ছে মামুন দিদিভাই ঝাল বাঁধবে। যে এত কষ্টের মধ্যে আজ ভাইরাল দিদি এত কষ্ট করছে, আমি নিজের চোখে আজকে এসে দেখেছি, কাল থেকে এসে আছি, আমি একটা দিন পুরো দেখেছি যে কত কষ্ট করছে। তো আমি দেখাচ্ছি, এই চারপাশটা দেখছি দিদিভাই এত কষ্ট করছে, সকালবেলা উঠে চতুর্দিক মানে 4 দিক ঝাঁট দিল।
তো আমি দেখলাম সকালবেলা, আর এই জায়গাটা না পা দিলে এই জায়গাটা না পা দিলে, আর এই যে আকাশের রোদটা এইখানে রান্না করবে সারাক্ষণ। আর দিদিভাই এখানে মন্দিরে জেলায় আর এই 4-5টা দিদিভাইদের জায়গায় তো সুন্দর জায়গা। তো আমার খুব ভালো লাগছে এসে কাল থেকে। আর বললাম না যে আমার স্বপ্নটা পূর্ণ হয়েছে ভাইরাল বাড়িটা শুধু দেখি। তো কি বলবো, আর দিদিভাইয়ের কাছে চলে যাচ্ছি, দিদিভাইকে দেখাবো। দিদিভাই কাজের আমি মধ্যে আছে, এখানে আসতে পারবো কখনো স্বপ্নেও ভাবিনি। আমি যাদের এত বড় ফ্যান বুদ্ধদেবদার মামনিকে আমার খুব ভালো লাগে, ওদের ডান্স আমার খুব ভালো লাগে। আমি আসতে পেরে খুব ধন্য আছে, সকালটা আমার কাছে সত্যি ধন্য। এটা বুদ্ধদেবদার বাড়ি, সেই ভাইরাল বাড়ি। এখানে বুদ্ধদেবদা আর মামন্দি এখানে ডান্সের ভিডিও শ্যুট করে। আমি ওদের ডান্স খুব ফলো করি, খুব ভালো লাগে আমার। আর বুদ্ধদেবদার কাছে যাওয়া যাক। দাদাভাইয়ের কাছে এসে গেছি। দাদাভাই আপনার বাড়িটা পুরোটা ঘুরে দেখাতে পারবো? অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা হচ্ছে আমার একটা গর্ব বলতে পারো। কেননা আজকে অনেকে আছে, অনেকে আমি চাই যে আজকে আমার যে চালা ঘরটা, ঠিক আছে, আমি এটাকে আমি বিশাল একটা প্রায়োরিটি দিতে চাই। কেননা আজকে এর জন্যই আজকে আমরা ভাইরাল হতে পেরেছি, ঠিক আছে। তো অবশ্যই আপনারা দেখাতে পারেন। তো এইখানটা আমি একটু দেখাতে চাইছি বন্ধু। আমি এই জায়গাগুলো আমি কারণ ভিডিওই লক্ষ্য করে দেখি, তো এই জায়গাগুলো যে জল পড়ে সেটা সত্যি কি মিথ্যে আমি আজকে দেখলাম। এই যে এই জায়গাতে জল পড়ে, এই যে এখনো বর্ডারটা আছে, এই জায়গাটায় জল পড়ে, যখন ওদের জলটা পড়ে তখন এইগুলো সব সরিয়ে নেয়, আর তার জন্যই তিরপলটা দিয়ে রেখেছে। অবশ্যই চারদিকে জল পড়ে, এইদিকে ওইদিকে জল পড়ে। আর এখানে বিছানাগুলো সব আমি দেখেছি তুলে দেয়, কারণ ওটা আমি ভিডিও দেখি, আর আজকে এসে আমি টোটালটা দেখলাম। আর এই দিকটা দেখাচ্ছি। আর সবাই বলে যে বুদ্ধ ভাইয়ের বাড়ি বিশাল রাজপ্রসাদ, মিথ্যে কথা বলে। আজকে আমি দেখাচ্ছি কোথায় রাজপ্রসাদ। এই যে এই একটাই ঘর, এই একটাই ঘর। এটা হলো বুদ্ধদার ভাইয়ের বাবার বাড়ি, মানে এই একটাই ঘর দিয়েছিল, সেটাই হলো এই পাকা বাড়িটা। এখানে মামুন দিদি বসে আছে, তো বাচ্চাটা কাঁদছে, তো বাচ্চাটাকে বোলাচ্ছে। বন্ধু তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধু তোমাদের কাছে আর একটা জিনিস শেয়ার করতে চাইছি। আমার বুদ্ধ ভাইয়ের কিছু জিনিস স্মৃতি যারা ভালোবেসে দিয়েছে, সেটা হলো এক হচ্ছে আমাদের ইউটিউব থেকে এই সিলভার বাটনটা দিয়েছে, যেটা হচ্ছে ভালোবেসে, যেটা 1 লাখ সাবস্ক্রাইব পূর্ণ করেছে, মানুষের ভালোবাসা। আর 2 নম্বর হলো এইখানে একটা দিয়েছে, এটা আমি ঠিক বলতে পারছি না, কংগ্রেচুলেশন জানাচ্ছি 500K ফলোয়ার্স হওয়াতে। আর এটা হচ্ছে 1 মিলিয়ন সেলিব্রেশনের একটা পিকচার। ফেসবুক আর থেকে। ওই যে ট্রফি দেখতে পাচ্ছি বন্ধুরা, কত ট্রফি পেয়েছে দিদিভাই আর দাদাভাই দুজন মিলে। আমরা দেখতে পেয়ে খুব হ্যাপি লাগছে, খুব ভালো লাগছে। আর এই যে বন্ধু আমরা চলে এসেছি দিদিভাইয়ের কাছে, আর দিদিভাই বাচ্চাটা কাঁদছে বলে একটু খাচ্ছে, কারণ আমরা ডিস্টার্ব করবো না দিদিভাইকে। দিদিভাই দেখছি ভর্তি করে যা পরিশ্রম করছে, আর কাল থেকে আমরা এসে আছি, তো বললাম তো যেটা সত্যি সেটা আমরা নিজে ফুটিয়ে তুলছি, আমরা লোকের কথা শুনে ফুটিয়ে তুলিনি। আমি এসে যাচাই কতগুলো জিনিস করলাম, সেটা হলো আমার নিজের সত্যটাকে আমি যাচাই করলাম আজকে। দিদিভাইরা বাড়ির সমস্ত কাজের পর এই ভিডিও শুট করে, সমস্ত আর কাজ একটা জিনিস সামলে। আমাদের ভুল হয়েছে, দিদিভাই যখন নাতা টানছিল ওই জায়গাটা আমাদের ভিডিওটা দেখানো উচিত ছিল। দিদিভাই যখন বাসন মাজছিল, জানি প্রত্যেকটা ঘরে বাসন মাজে, কিন্তু না, এখনকার প্রত্যেকটা ঘরে বাসন মাজে না, লোক রেখে দিচ্ছে, কিন্তু দিদিভাই সেটা নিজে হাতে তৈরি করছে সমস্ত। আর দিদিভাই সকালবেলায় আমাদের খুব সকালে চা আর বিস্কুট খাইয়ে দিয়েছে, আমরা খুব সব ভালো টিফিনই লেগেছে। হয়ে গেছে। হ্যাঁ। চলো। আর একটা জিনিস আমি বলছি বুদ্ধবার কাছে গিয়ে, যে ওইগুলো কি থেকে পেয়েছে, কে দিয়েছে, ওইগুলো আমি একটু কিসের ফুটাতে ট্রফি চাই, আমরা দাদাভাইয়ের কাছ থেকে একটু জেনে জানতে নেব। চাই। চলে ভাই একটা জিনিস মানে যাচাই করতে চাইছি, যে ওখানে যে টপিকগুলো আছে, ওখানে যে জিনিসগুলো দিয়েছে, ওগুলো কোথা থেকে এসেছে, কে দিয়েছে, কেমন করে দিয়েছে, কিসের দৌলাতে দিয়েছে, এটা আমি একটু জানতে চাইছি। তো বন্ধুরা দিদি ভাইয়ের চোখগুলো দেখুন, এবার ওই দিকে চলে গিয়েছে নজর, ঠিক আছে। তো প্রশ্নটা করেছে, তো অবশ্যই উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা ওইগুলো আমার 3-4 জায়গার কাপ মেডেল, যেগুলো দেখলে কি আমার ইতে, সেগুলো তো অবশ্যই 3-4 জায়গার একটা আছে। একটা হচ্ছে আগে ক্রিকেট খেলতাম, ক্রিকেট খেলার একটা টিম ছিল আমার, তো সেইখান থেকে বাইরে অনেক জায়গাতে খেলতে গেছি, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, ঠিক আছে, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, অনেক কিছু এনেছি। আরও ছিল, ওইগুলো নেই, ঠিক আছে, ক্লাবে ছিল ভরা, ওইগুলো তো হয়ে গেছে। অনেক অনেক মেডেলও ছিল, সেগুলো এখনও নেই। ডান্সের দিক থেকে পেয়েছি,
তো এইরকম করেই পেয়েছি আর কি, কোথাও গেছি কোনো ওকেশনে গেছি সেইখান থেকে পেয়েছি। তো এই যে জিনিসগুলো পেয়েছি, এখন যে ডান্স কোনো জায়গাতে প্রোগ্রাম করেছি সেখান থেকে পেয়েছি, কোনো ওকেশনে গিয়েছি, কিছুদিন আগে যেমন নলাটি গেছিলাম ওইখান থেকে সম্মান জানিয়েছে। এই যে এইগুলো পাচ্ছি, সত্যি কথা বন্ধুরা, এইগুলো হচ্ছে সব কিছু তোমাদের জন্য। হ্যালো, কেননা তোমরা যদি সাপোর্ট না করতে না, তাহলে এত এত মানুষের ভালোবাসা করতাম না। আর এত এত এই যে গিফট, এই যে সম্মান, এইগুলো কোনোদিনই পেতাম না। তো সব কিছু তোমাদের জন্য। আর আরও কিছু ছিল, আরও অনেক ছিল, ঠিক আছে, সেগুলো ক্রিকেট খেলতাম আগে। তো এখন তো সব খেলাধুলা পুরো উঠে গেছে, এখন আর সেই হয় না সময়টা, সেই জন্য আর খেলতে পারি না। আর একটা জিনিস আমি ছোট্ট করে বলতে চাই, কালকে আমি আর একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, কালকে আমরা একসাথেই খেতে বসেছিলাম, তো ভাইয়ের পায়ে যে লেগেছে না, ভাই পুরো ঠ্যাংটা মিলে দিয়ে খাচ্ছে। আমি ওটা তো আর বলিনি যে হচ্ছে ও কোথায় পায়ে লেগেছে কি আমাদের দেখে হচ্ছে, আমি অনেকগুলো জিনিস এসে আগে লক্ষ্য করেছি, লক্ষ্য করার পর সেই জন্য আমি ভিডিও ফুটিয়ে তুলছি। তো সত্যিকারই ভাইয়ের পাটা দেখছি লাগা, কারণ যখন দাদা বসে সত্যি পাটা চলতে পারছে না ভালো করে। ঝুলিয়ে বসছে, মানে মুড়ে বসতে পারছে না, আর খাওয়া দাওয়ার সময় পুরো ঠ্যাংটা মিলে দিচ্ছে। ওইটাই তো, অনেক অনেক জায়গাতে যেখানে যেখানে যাই না কেন আমি ওইভাবেই পাটা মিলে খেতে হয়, কেন আমি কোনো মানে এইভাবে বসতে পারি না ভালো করে। তো ওই জন্যে কোথাও যেতে আমার কেমন লাগে, মানে কেউ অনেক কিছু যদি ভাবে, খারাপ যদি ভাবে, ওইটা খারাপ লাগে নিজেকে, ওই জন্য আমি যাই না। আর আমি যখনই বাইরে থেকে খাওয়া দাওয়া করি, ওই একটা টেবিল আছে, টেবিলের ওপরেই বসে খাওয়া দাওয়া করি, কেননা পাটা বেশ এইভাবে থাকে, তো খুব অনেক কষ্ট হয়। আর আগের থেকে অনেকটা একটু কমেছে লিগামেন্টের প্রবলেম। তো এই প্রবলেমের জন্যই এখন আমি কোথাও বেরোতে পারি না, কোথাও যেতে পারি না। অনেকে বলে যাওয়ার জন্য যেতে পারি না, কিন্তু তারা অনেক খারাপ ভাবে। কিন্তু বন্ধুরা একটা কথা বলবো, খারাপ কেউ ভাববে না, ঠিক আছে, আমি এখানে প্রবলেমের মধ্যেই আছি। আর দিদিভাই যেমন বলে যে আমাদের বাড়ি আসার জন্য, আমি তো বলেছিলাম যে অবশ্যই যাবো। তারকেশ্বরের দিকে আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, স্বপ্ন আছে ধরতে গেলে, কেন সবারই মানে স্বপ্ন থাকে তারকেশ্বর একটা বাবার স্থান একটা। তো অবশ্যই তো মনের দিক থেকে একটা যাওয়ার তো খুব ইচ্ছা আছে, তো অবশ্যই যাবো দিদিদের বাড়ি। তো বন্ধু দেখতে পাচ্ছ আরেকটা ভাই আছে, তো সারপ্রাইজ দেবো। সেই ভাইটা হচ্ছে, তোমরা অনেক ভিডিওতে দেখেছো ভাইটাকে, তো ভাই ক্যামেরাটা করছিল বলে ভাইকে ডাকতে পারিনি। তো ভাইকে আসার জন্য আমি একটু অনুরোধ করব, কারণ এই ভাইও প্রচণ্ড ভালো, কি বলবো, আমরা যেদিন থেকে এসেছি সেদিন থেকে, আর এমনিতেই আমি ওর ভিডিও দেখি। এই যে ভাই কিছু বলো। বিশেষত আমার কিছু বলার নেই, সত্যি কথা যে ক্যামেরাগুলো করছিলাম আর বাড়ি চলে যাব, খুব মনটাও খারাপ করছে। আর দিদি ভাইরা এসছে কোথা থেকে জানো, তারকেশ্বর থেকে। তো তারকেশ্বর থেকে কালকে এসেছিল, খুব খুব ভালো লাগলো। আর আমি সত্যি কথাই বলবো, এই গুরুদেবের পাশে আমি শুধু রামের হনুমান হয়েই থাকতে চাই। এই আশীর্বাদটুকু আমাকে করবেন, এটা পেলেই আমি অনেক অনেক খুশি। আমি আর কিছু বলতে চাই না, আমার গুরুদেবের হাতে তুলে দিলাম, যেটা বললাম। আমারও খুব ভালো লাগলো, আমার স্বপ্নটা পূর্ণ হলো। আর এর থেকে কি বলবো, মানে যেটা ছিল সেটা আশা হয়ে গেছে। ভাই দেখতো কি ওটা, টাটা বাই বাই।